সকালবেলায় কথা গাছে জল দেওয়ার সময় এক দৃষ্টিতে অগ্নির দিকে তাকিয়ে জল দেয়, কিন্তু সেই জল গাছে না গিয়ে অগ্নির গায়ে যায়। এরপর অগ্নি ঘুম থেকে উঠে কথাকে দেখে কথা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে আর বলে, আজকে আমি সব গাছ এই ঘর থেকে বের করে দেব। কথা বলে, আপনি ওদেরকে এ ঘর থেকে বের করে দেবেন না, গাছটা দিন আমাকে। এই বলে গাছটা নিতে গেলে নিতে পারে না। তারপর কথা খাটে উঠে গাছ নেওয়ার সময় পড়ে যেতে গেলে অগ্নি কথাকে ধরে নেয়। এরপর অগ্নি আবারও বলে, গাছ আমি বাইরে রেখে আসব। কথা বলে, ওদেরকে বাইরে রাখবেন না, ওদের হিম শীতল ঘর চাই। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর কথা সবার জন্য চা বানিয়ে দেয়। এরপর শশীভূষণ বলে, কথা আর অগ্নিকে একবার জগৎ ব্রহ্মপুরে যেতে হবে গোপাল আনতে। অগ্নি বলে, আবার জগৎ ব্রহ্মপুর যেতে হবে? আমি কিছুতেই যাব না। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর কথা অগ্নিকে বলে, আপনি আমার সাথে জগৎ ব্রহ্মপুরে চলুন না, যদি কোনো বিপদ হয় আপনি আমার সাথে থাকলে বল পাবো। অগ্নি বলে, তোর এসব প্ল্যানে আমি বিশ্বাস করি না, এসব বলে আমায় রাজি করাতে পারবি না। এরপর আচার্য মশাই অগ্নিকে বলে, তুমি যাবে গোপাল আনতে। অগ্নি বলে, আমি কেন? আচার্য মশাই বলে, গোপাল সাথে করে আনলে তাড়াতাড়ি সুখবর আসবে, আর তোমরা আগেরবার যেভাবে কিরিট বাঁচালে তার জন্য বলছি। গোপালের মূর্তি অষ্টধাতুর তৈরি। আর শশীভূষণকে বলে, আপনাদের বাড়িতে তো পুলিশ আছে, তেমন হলে একটু পুলিশের ব্যবস্থা করে দেবেন। শশীভূষণ বলে, সে শুধু মুখ বাজিয়ে বলতেই পারে আমি শুধু পুলিশ। এই কথা শুনে প্রত্যয় শশীভূষণকে বলে, আমি লোক নিয়েই যাব, চিন্তা করার কিচ্ছু নেই।